সেই বাড়ির মালিকের ইমেল অ্যাড্রেস বের করতে হবে। তাহলে আপনার বাবার কন্টাক্ট ইনফরমেশন বের করতে হবে, বা আমার জমির কে বা আমার জমি এটার ইনফরমেশন বের করতে হবে। এবং প্রপার্টি, আপনার জমি কত টাকা, আপনি বছরে কত টাকা ট্যাক্স দিছেন, বা আপনার জমি হচ্ছে ট্যাক্স কত দিছেন এবং কত দিয়ে জমিটা কিনছেন, এই জমির আগে প্রিভিয়াসলি মালিক কে ছিল, এই সব বিষয়। এটা হচ্ছে প্রপার্টি ভ্যালুস ইটিসি। ক্যাশ বায়ার কারা? ক্যাশ বায়ার মূলত হচ্ছে যারা নগদ ক্রেতা। তাহলে নগদ ক্রেতা কারাই? ভাই যারা বাড়ি খুঁজতেছে তারাই তো নগদ ক্রেতা, তাই না? যারা কিনবে বাড়ি জন্য। কিনবে, যারা বাড়ি কিনবে নগদ টাকায়, এরা হচ্ছে ক্যাশ নগদ ক্রেতা। ক্যাশ বায়ার। জি ভাই, কিছুদিন আগে ভাই আমার কাছে এরকম একটা ইয়ে আসছিল অবশ্য, ওকে। বা আর রিকোয়েস্ট। আর ইনভেস্টর কারা? যারা ইনভেস্ট করে। সাপোজ আপনার বাড়িটা ভেঙে গেছে, তাই না? সেই বাড়িটা কিনে ভাঙা নিয়ে বাড়ি। সেই বাড়িটা কিনে নিয়ে সেটাতে সে টাকা ইনভেস্ট করছে, করে বাড়িটা কমপ্লিট করে সেই বাড়িটা সে সেল করছে। তার হচ্ছে মূলত ইনভেস্টর। ইনভেস্টর এবং ক্যাশ বায়ার সেম, ঠিক আছে? রিয়েল এস্টেট এজেন্ট কারা এটা জানেন? এজেন্ট তারাই যারা মূলত এজেন্ট, যারা হচ্ছে দালাল, যাদেরকে আমরা বাংলা ভাষায় বলি যে আমাদের বাংলাদেশে হচ্ছে দালাল, যাদেরকে বলে থাকি মধ্যস্থতাকারী। মধ্যস্থতাকারী। এরা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট। আপনি বাড়ি বিক্রি করবেন, একজন এজেন্টের কাছে গেছেন যে আমার বাড়িটা বিক্রি করে দিন। সো ওই এজেন্ট তখন কি করতেছে, যে আপনি বাড়িটা, সে বলতেছে যে কত দিয়ে দিবেন। সে বলতেছে 10,000 টাকা। সে বলতেছে আচ্ছা আপনার বাড়িটা আমি 15,000 টাকা সেল করে দেবো, 15,000 টাকা আমার, বাদ বাকি টাকা 10,000 আপনি পেয়ে যাবেন। তো ঠিক আছে, তাহলে এইটা শর্তে এখন উনি রাজি। সো এখন সে বাড়িটা বিক্রি করে দিচ্ছে 15,000 টাকা দিয়ে। তার কাছে বিভিন্ন পার্সন আছে যে বাড়ি কেনার জন্য, রিয়েল এস্টেট এজেন্ট তারা। সো আমরা যদি ফাইবারে যাই, রিয়েল এস্টেট ক্যাশ বায়ার বা রিয়েল এস্টেট এজেন্ট বা রিয়েল এস্টেট ইনভেস্টর লিখে যদি সার্চ করি, তাহলে দেখি যে রিয়েল এস্টেটের গিগ খুবই কম। মাইক গুলা মিউট করলে মেবি ভালো হইতো। থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, রিয়েল এস্টেট ক্যাশ বায়ার, আমি যদি সার্চ দিই, যে দেখেন ক্যাশ বায়ার লিখে যদি সার্চ করি, ক্যাশ বায়ার নিয়ে যদি সার্ভিসটা নিয়ে যদি সার্চ করি, ক্যাশ বায়ার, দেখেন এদের গিগের সংখ্যাটা কত। গিগ সংখ্যা কত দেখেন তো ভাইয়া? 134টা ক্যাশ বায়ার। 834টা। 134টা। তাহলে এই সার্ভিসে কিন্তু ভালো পরিমাণ সার্ভিস সেল হয়ে যায়। জি ভাইয়া। সো দেখেন, আমি যদি আবার রিয়েল এস্টেট ইনভেস্ট, দেখেন রিয়েল এস্টেট লিড লিখে যদি এখানে সার্চ করি, রিয়েল এস্টেট লিডে কতটা পরিমাণ গিগ আছে? হাজারে, হাজার, 10,332। কিন্তু এটাতে আমরা এই ক্যাটাগরিতে কাজ করব না, তাহলে আমরা অন্য ক্যাটাগরিতে কাজ করব। সো আমরা যদি দেখি রিয়েল এস্টেট নিয়ে, শুধু রিয়েল এস্টেট ক্যাশ বায়ার বা রিয়েল এস্টেট ক্যাশ বায়ার বা হোম ওনার, এগুলো নিয়ে যদি দেখি, যদি দেখি যে আমরা একটু স্ক্রিপ্ট ট্র্যাকিং এ পড়ে যাচ্ছি। সো রিয়েল এস্টেট হোম হোম ওনার, রিয়েল এস্টেট হোম ওনার, সরি, রিয়েল এস্টেট হোম ওনার যেতে হবে, সরি ভুলে গেছি আমি। রিয়েল এস্টেট হোম ওনার, দেখেন তো রিয়েল এস্টেট হোম ওনার নিয়ে কতগুলো গিগ আছে। 166টা। অনেক কম। অন্যান্য 166টা সার্ভিস অ্যাভেলেবেল ভাই। সার্ভিসটা, তাহলে এইগুলা যে সার্ভিসে, আমরা যদি সার্ভিস সেল করতে যাই, আমরা কি সার্ভিস খুব দ্রুত গতিতে এগুলোতে আমরা সার্ভিসটা সেল করতে পারবো। রিয়েল এস্টেটের কিন্তু খুবই চাহিদা। ভাই এই লোকটা 2টা কাজ করিয়া লেভেল 2 সেলার হয়ে গেছে। খুব বড় বড় প্রজেক্ট আছে, দুইটা না, ওরা স্ক্রিপ্ট ট্র্যাকিং এর কাজ তো দেখেন 264টা। সো এটা মূলত হচ্ছে রিয়েল ও এস্টেটের কাজ। জি ভাই। সো রিয়েল এস্টেট নিয়ে কিন্তু ভালো পরিমাণে একটা সার্ভিস এখানে প্রোভাইড করতে পারবো।
সো মূলত আজকে আমরা শিখবো হচ্ছে রিয়েল এস্টেট হোম ওনারের ইনফরমেশন বের করা। দেন তারপরে আমরা শিখবো হচ্ছে ক্যাশ বায়ার এবং আদার্স যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আমরা স্টার্ট করবো, ঠিক আছে? সো রিয়েল এস্টেট হোম ওনার আগে আমাদের শিখতে গেলে যে কাজগুলো করতে হবে, রিয়েল এস্টেট এজেন্ট তো বের করতে পারবে, তাই না? রিয়েল এস্টেট এজেন্ট কাজ আমরা যদি লিঙ্কডইনে যা যদি সার্চ করি রিয়েল এস্টেট এজেন্ট, দেখেন হিউজ পরিমাণ আসবে। আপনি একটু সার্চ দেন তো, রিয়েল এস্টেট এজেন্ট লিখে একবার সার্চ দেবেন, রিয়েল এস্টেট ইনভেস্টর লিখে একবার সার্চ দেবেন, এখনই সার্চ দেন, লিঙ্কডইনে এখনই সার্চ দেবেন। পাইছেন সার্চ দিয়ে? কি সার্চ দিচ্ছেন? ভাই আমার নেটটা খুব স্লো, কাজই করতেছে না। তাহলে কি করবো, আমার এখান থেকে কিছু ব্র্যান্ড তো আপনাকে পার করে দিব আমি। আরে ভাই, সরি ভাইয়া। আমারও তো সেম অবস্থা ভাই, আপনাদের আমি কি বলবো। আমি এখানে সার্চ দিতে পারতেছি না বিধায় আপনাদেরকে সার্চ দিতে বলে দেখতেছি। আমার একই অবস্থা ভাই, আপনার কথাগুলো আমি অর্ধেক অর্ধেক শুনতে পাচ্ছি খালি। ভাইয়া গুগলে কি সার্চ দিতে বললেন? না, লিঙ্কডইনে। লিঙ্কডইনে রিয়েল এস্টেট লিখে সার্চ দিতে বলছেন? হুম, লিঙ্কডইনে সার্চ দিতে বলতেছি। ওকে, তাহলে আমরা একটু পরিচয় হয়ে নেই যে আমাদের কিছু সাইট আছে, আমরা যেহেতু আজকে হোমওনার ইনফরমেশন কালেক্ট করবো, এই ইনফরমেশনগুলো আমরা কোথা থেকে কালেক্ট করবো, তাই না? জি ভাই। ভাই আমি দেখাই, মোবাইল দিয়ে বাইর করলাম। জি দেখান। শেয়ারিং করে নাই কখনো, আসলে আমি ডাইরেক্ট তো গুগল থেকে দিলাম, এইভাবে আসলো রিয়েল এস্টেট লিঙ্কডইন। হুম, দেখেন এটা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট। আচ্ছা, রিয়েল এস্টেট এজেন্ট এই সম্পর্কে আপনাদেরকে বের করে দিব নি। দেন আমরা আগে হোম ওনারটা ইনফরমেশনটা বের করি, কেমন? আমার স্ক্রিনটা আমি শেয়ার দিয়ে হোম ওনারটা ইনফরমেশনটা বের করি। হোম ওনার ইনফরমেশনের জন্য গেলে আপনাকে কিছু কি করবে বায়ার জানেন? আপনাকে অ্যাড্রেস দিবে, যে কোনো একটা অ্যাড্রেস দিবে, যে অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে খুঁজে বের করতে হবে। সো আপনাদেরকে যেই হোম ওনারের ইনফরমেশনগুলো আমরা কোথায় পাবো, যেমন কিছু সাইট আছে জিলো.com, জিলো.com। এই জিলোতে আপনার এখানে বাড়ি ভাড়া থেকে শুরু করে আপনার এ টু জেড কিছু সেল হয়ে থাকে, বাড়ি ভাড়া পাবেন, বাড়ি কিনতে পারবেন, এ টু জেড এখানে আপনি ইনফরমেশন গুলো পাবেন। ভাই আপনার স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, বড় করে দিচ্ছি।
থ্যাংক ইউ ভাই। ওকে, দেখেন এই যে জিলো, এই সাইটটা দেখতে পাচ্ছেন, এই সাইটটা কিন্তু একজন হচ্ছে কিন্তু আপনাকে মনে করেন বাড়ি সেলের জন্য কিন্তু একটা এখানে বাই এ হোম, আপনি বাড়ি কেনার জন্য এখানে অ্যাড দিবেন, সেল এ হোম আপনি সেল করার জন্য, এবং রেন্টে আপনি এ টু জেড কিনতে পারবেন, বেচতে পারবেন এবং ভাড়ায় দিতে পারবেন। এই সাইটটাতে এই জিলো.com খুবই একটা বেস্ট সাইট রিয়েল এস্টেটের জন্য। এখানে শুধু বাড়ি কেনা বেচারি এবং ভাড়ার জন্য এই সাইটটা থাকে। এটা হচ্ছে জিলো.com, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, জিলো.com, জিলো.com। পাইছেন লিঙ্কটা? ওপেন করেন। সাইন আপ করা লাগবে ভাই? না, সাইন আপ কোনো কিছু করতে হবে না, এটা এরকমই থাকবে। সো এখানে গিয়ে আপনাকে সার্চ দিতে হবে, এখানে আমি কোন অ্যাড্রেসে কোন এরিয়াতে সার্চ দেবো সেই এরিয়াটা আপনাকে এখান থেকে সার্চ দিতে হবে। জিপ কোডের মাধ্যমে আপনি অ্যাড্রেসের মাধ্যমে এখানে সার্চ দিতে পারবেন, জিপ কোডের মাধ্যমে আপনি এখানে সার্চ দিতে পারবেন। সো আমি জর্জিয়া এরিয়া থেকে সার্চ দেব। আমি এখানে ফর সেল, আমি ফর রেন্ট না। যেসব বাড়ি বিক্রি করবে, এখন হোমওনারের ইনফরমেশন কারাই নেবে এটা কি জানেন আপনি? হোমওনারের ইনফরমেশন তারাই নেবে। আপনি একটা বাড়ি কিনবেন, তাই না? আর এগুলা মূলত সবগুলা বাড়ির ইনফরমেশন অ্যাড কে করছে জানেন? এগুলা রিয়েল এস্টেট এজেন্টেরা এই বাড়িগুলার অ্যাড প্রচার করতেছে এখানে, এখান থেকে তারা বাড়ি সেল করে, বাড়ি সেল করে রিয়েল এস্টেট এজেন্টেরা। কিন্তু আপনি যখন বাড়ি নেবেন, কারণ রিয়েল এস্টেট এজেন্টের কাছে গেলে হয়তো আমার রেটটা বেশি পড়তেছে, তাই না? একটা বাড়ি কিনতে গেলে এজেন্টের কাছে তো অবশ্যই বেশি পড়বে। যদি আমি জি ভাই। মালিকের সাথে যদি সরাসরি কন্ট্যাক্ট করি তাহলে কিন্তু আমার রেটটা কিন্তু কমে আসবে, তাই না? আর কমিশন জি ভাই। শেয়ার পাচ্ছে না। তাহলে অনেক হুম। পার্সন আছে যদি বাড়ি কেনার ক্ষেত্রে এরকম এই বাড়িটা কিনবে, নেন এই বাড়িটা কিনবে, এই বাড়িটা কেনার ক্ষেত্রে সে কি করবে? সে মালিকের সাথে কন্ট্যাক্ট করবে, এই বাড়ির ইনফরমেশনে মালিকের সাথে সে কন্ট্যাক্ট করবে। তাহলে মালিকের সাথে কন্ট্যাক্ট করতে গেলে তাহলে মালিকের সাথে যদি কন্ট্যাক্ট করে তাহলে মালিকের ইনফরমেশন নিতে হবে না? তাহলে আপনাকে সাপোজ আপনাকে যে বাড়ি কিনবে সে মালিকের সাথে কন্ট্যাক্ট করবে, সে এরকম আপনাকে অ্যাড্রেস দিবে, যে এরকম 10টা অ্যাড্রেস দিবে, যে এই অ্যাড্রেস অনুযায়ী যে বাড়িগুলো আছে সেই বাড়িটা আমাকে কিনে দিতে হবে। তখন আপনাকে কি করতে হবে সেটা জানেন? এরকম ভাবে এই অ্যাড্রেসগুলো দিয়ে আপনাকে গুগলে সার্চ দিবেন, আপনি এই অ্যাড্রেসটা নিয়ে গুগলে সার্চ দিবেন। এরকম রিয়েল এস্টেট এজেন্ট রিলেটেড, রিয়েল এস্টেটের বাড়ি বেচা কিনা নিয়ে অনেকগুলো সাইট আছে, এইগুলাতে ওই বাড়ির বিভিন্ন অ্যাড প্রচার হয়ে থাকে। দেখেন ওই অ্যাড্রেসে, ওই বাড়িটার অ্যাড্রেসে অনেক বাড়ি সেলের জন্য অপেক্ষা করে নাই, অ্যাড প্রচার করে নাই, দেখেন তো। দেখেন এখানে তাহলে অনেক অ্যাড্রেস আছে না? দেখেন তো এগুলো প্রত্যেকে কিন্তু এগুলো রিয়েল এস্টেট সাইট, ঠিক আছে? প্রত্যেকগুলা কিন্তু রিয়েল এস্টেট সাইট, এগুলা তো ওই বাড়ির অ্যাড গুলা দিয়ে দিছে। সো ওই রিয়েল এস্টেট এজেন্ট বাড়ির অ্যাড গুলা দিয়ে দিছে। এখানে কিন্তু অল্প ইনফরমেশন না, এখানে অনেক হিউজ পরিমাণ ইনফরমেশন আছে, যার কারণে সাইটটা অনেক পরিমাণ লোড নেয়, অনেক লোড নেয় সাইটটা। সো এখানে দেখেন জিলো আসছে, তারপরে রিয়েলটর আসছে, ট্রুল.com আসছে, সো এখানে অনেক আসছে। সো আপনি জিলোতে গিয়ে এই বাড়িটা পেয়ে যাবেন। সো এই বাড়িতে পাইলেন, সো এই বাড়ির এখন আমাকে অ্যাড্রেস সম্পর্কে জানতে হবে যে কোনটা কোন অ্যাড্রেস, তাই না? সো এটা নিয়ে যদি আমরা যদি একটু যদি আলোচনা করি, এই অ্যাড্রেস, আচ্ছা এখানে তো আমরা অ্যাড্রেস দিলাম, দেখা যাচ্ছে কি ভাইয়া অ্যাড্রেসটা আমার? হ্যালো, জি ভাইয়া। এখানে দেখা যাচ্ছে ভাই। আগে আমাদেরকে অ্যাড্রেস সম্পর্কে জানতে হবে। অ্যাড্রেস সম্পর্কে জানতে হলে আমাদেরকে আগে যেটা মাথায় রাখতে হবে যে অ্যাড্রেসে কোনটা কি, তাই না? রিয়েল এস্টেটে কিন্তু এই অ্যাড্রেসটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এটাকে ধরা হয় স্ট্রিট অ্যাড্রেস। এটা হচ্ছে আপনার স্ট্রিট অ্যাড্রেস। আমি স্ট্রিট অ্যাড্রেস, অ্যাড্রেস, হ্যাঁ। স্ট্রিট অ্যাড্রেস। দ্বিতীয়টা হচ্ছে আপনার কি বলেন তো? ভাই এরিয়া, দ্বিতীয়টা হচ্ছে সিটি, সিটি। এটা কি স্টেট, এটা তারপর এটা স্টেট, এটা জিপ কোড, এটা জিপ কোড। এটা জিপ কোড।
এইটুকু আপনাকে মাথায় রাখতে হবে যে রিয়েল এস্টেটের কাজ করতে গেলে আপনাকে এইটুকু হ্যাঁ মাথায় রাখতে হবে যে জিপ কোডের ভিতর আমরা কিছু সাইটে যাব, যে সাইট গুলাতে আপনাদের এই দাদা লিঙ্কটা বন্ধ করেন। দেখেন এখানে কিন্তু স্ট্রিট অ্যাড্রেস, সো জিপ কোড এখানে দেওয়া আছে A to Z। আমরা কিন্তু এই অ্যাড্রেস সঙ্গে পরিচয় হলাম, ঠিক আছে। এখন কিছু সাইট আছে যে সাইট গুলাতে আমাদেরকে এই জিপ কোড দিয়ে আমাদেরকে বের করতে হবে বা অ্যাড্রেস দিয়ে আমাদেরকে বের করতে হবে। সো এখন আমাদের বাড়ি, এখন এখানে এই বাড়িটা তো আছে তাই না, বাড়ির কি অ্যাড্রেস দিয়ে কি বাড়ির মালিকের ইনফরমেশন আমি বের করতে পারবো? পারবো না। তাহলে বাড়ির মালিকের ইনফরমেশন আপনাকে যদি বলি যে আমার বাড়ি শিখবন থানা আটমল ইউনিয়ন, তাহলে কি আপনি আমার বাড়ি খুঁজে পাবেন? পাবেন না। তাহলে অবশ্যই কিন্তু বাড়ির কিন্তু একটা সিরিয়াল নাম্বার থাকে, থাকে না? জি পার্সেল পার্সেল কোড এর কথা বলছিলাম, পার্সেল নাম্বার আচ্ছা ওইটাতে পরে ওটাই। যাচ্ছি। হ্যাঁ ওইটাই। কিছুদিন আগে একটা ইয়া দেখলাম ফাইবার এর হুম। যে জিপ কোড দিছে, জিপ কোড দেওয়ার পর বলছে যে ওর আশেপাশে 100 কিলোমিটার এরিয়া। এটা কেমন করে বাইর করবো? জি আমি ওটা পরে বলতেছি আপনার ওইটা। সো দেখেন এখানে কিন্তু পার্সেল নাম্বার, এখন আপনার কিন্তু বাড়ির, আমাদের কিন্তু বাড়ির একটা কি থাকে, পর্চা নাম্বার বা দলিল নাম্বার বা বাড়ির হচ্ছে জায়গার কি নাম্বার, ওটা কি বলে ভাই? আমি বাড়ির ওটা অতটা বুঝি না, ওটা কি জায়গার কি যেন ওটা থাকে। মৌজা 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 নাম্বার, মৌজা নাম্বারটা ওটা পরের হিসাব। আপনার যে ভাই জমির দাগ দাগ নাম্বার, দাগ দাগ নাম্বার। নাম্বার, হ্যাঁ রাইট, দাগ নাম্বার। এরকম কিন্তু একটা বাড়ির দাগ নাম্বার দিয়ে যদি আপনাকে বলি যে আমার দাগ নাম্বার হচ্ছে 203, তাই না, তাহলে আপনি ভূমি অফিসে গেলে খোঁজ পাবেন দাগ নাম্বার, ওই এত দাগ নাম্বারে বাড়িতে অ্যাড্রেসের মালিকের নাম কি, আমার একটু দরকার, তাই না? এইভাবে আমরা খুঁজে বের করি। সো আমরা কিন্তু এইভাবেই খুঁজে বের করি। তাহলে এটা কোথায় যাইতে হবে আপনাকে? আমরা যদি বাংলাদেশে যদি এরকম অ্যাড্রেস যদি খুঁজতে যাই দাগ নাম্বার নিয়ে, তাহলে কোথায় যাইতে হবে? ভূমি অফিসে, তাই না? ভূমি অফিসে যাইতে হবে আমাদেরকে। সো সেইরকম এদেরও কিন্তু অনলাইনে কিন্তু একটা ভূমি অফিস আছে, যে অনলাইন সাইট গুলাতে তাদের এই বাড়ির ইনফরমেশন সবকিছু ইনফরমেশন আছে, ঠিক আছে। সো আমাদের কিন্তু এই দাগ নাম্বার দিয়ে কিন্তু খুঁজে বের করতে হবে। সো এখানে দাগ নাম্বার কোথায় আছে, এটা এটা কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এখানে দাগ নাম্বারটা যদি আমি যদি একটু খুঁজতে যাই, একটু নিচে আসতে হবে। দেখেন এখানে কিন্তু বাড়ির দাগ নাম্বার আছে, যেটাকে বলা হয় যে পার্সেল নাম্বার। সো পার্সেল নাম্বার, সো পার্সেল নাম্বার নিয়ে যদি আমি যদি একটু নিচের দিকে আসি, সাইটটা কিন্তু প্রচুর পরিমাণ ভারী, সেটা কিন্তু করে দিলাম। দেখেন আমি যদি এখানে যাই, আমার কিন্তু পার্সেল নাম্বার খুঁজে বের করতে হবে। সো পার্সেল নাম্বার খোঁজার জন্য আপনাকে কিভাবে, নিচে আসতে হবে। নিচে আসার পরে আপনাকে খুঁজতে হবে যে পার্সেল নাম্বারটা কোথায় আছে, তাই না? এখানে কোথাও পার্সেল নাম্বার কি আপনি দেখতে পাচ্ছেন? পার্সেল নাম্বার কিন্তু দেখা দেয় নাই। উপরে চলে গেছে। আচ্ছা যাইতেছি ভাই, ওইটাতে আমি কিন্তু একটু কথা আলোচনা করতেছি। উপরে চলে যাই বা যেখানে যাই সেটা সমস্যা না। সো এখান থেকে যদি পার্সেল নাম্বার যদি আমাকে খুঁজতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে পার্সেল নাম্বারের জন্য এই যে দেখেন, সি কমপ্লিট দ্য ট্যাক্স হিস্টোরি, এখানে ট্যাক্স, এবারে ট্যাক্স হিস্টোরি সবকিছু দেওয়া আছে, এটা ট্যাক্স হিস্টোরি। সো আমাকে পার্সেল নাম্বারের জন্য আরো উপরে যাইতে হবে। সো এটার জন্য আপনাকে যাইতে হবে, এটাতে কি আছে আমিও ভুলে গেছি। আচ্ছা এটা তো নাই, সরি। না ভাই আর উপরে যেতে আরো হবে। উপরে, সেটা আমি জানি। আচ্ছা আমি মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, ওভারভিউ এটাতে মনে হয়। এই যে দেখেন, সি মোর ফ্যাক্ট এন্ড ফিচার, এটা আছে না এই অপশনটা, এখানে আপনি ক্লিক করলে দেখেন এই বাড়িটা কয় রুমের সবকিছু কিন্তু ইনফরমেশন আছে। দেখেন তো বাড়ি কয় রুমের, এটা এটা আগে দেখেন। বাড়িতে কি কি সুবিধা আছে, ওই বাড়িটা কি রকম সবকিছু কিন্তু দেওয়া আছে। বেডরুম 3টা, বেডরুম 3টা, ফুল বাথরুম হচ্ছে আপনার 2টা, তাই না? তিনটা বছর দেখেন এখানে কিন্তু দেখেন পার্সেল নাম্বার, এই জমিটা কত স্কয়ার ফিট। শিট, এই জায়গায় কাজ করতে চায় না, খুবই এই জায়গায় খুবই লোড নাই প্রচুর পরিমাণ। এটা আরো ইনফরমেশন আছিল, কিন্তু ওই ফরম্যাটটা পুরাটা চেঞ্জ করছে মূলত ওরাই। আগের ফরম্যাটটা নাই, বর্তমানে ওটা চেঞ্জ করছে। আগের ফরম্যাটটা থাকলে আরো ইনফরমেশন পাওয়া যেত, কিন্তু আগের ফরম্যাটটা পুরোটা চেঞ্জ করছে ওরা মূলত। দেখেন এখানে সিটি, এই বাড়িটা কত সালে তৈরি,
ইয়ার বিল্ড 1993, তাই না? 1992 সবকিছু ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু বাড়ির মালিকের এখানে নাম নাই। কিন্তু এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে পার্সেল নাম্বারটা। পার্সেল নাম্বারটা বাড়ির দাগ নাম্বার, সেখানে পার্সেল নাম্বারটা কোথায় আমাকে একটু দেখতে হচ্ছে। এই যে দেখেন পার্সেল নাম্বার, আদার্স প্রপার্টি ইনফরমেশন, এই পার্সেল নাম্বারটাই হচ্ছে মেইন ইনফরমেশন। ভাই মালিক রে কই পাবো? এখন এই মালিকরে এখন খুঁজতে হবে, মালিকরে এখন এই পার্সেল নাম্বার। আপনি যদি আপনার জমির দাগ নাম্বার নিয়ে যদি আপনার থানা বা আপনার যে ভূমি অফিস আছে যদি এখানে যান, তাহলে কিন্তু আপনার দাগ নাম্বারটা কিন্তু খুঁজে দেওয়া যাবে যে আপনার এই বাড়ির মালিককে, তাই না? জি জি যাবে। তাহলে ভাই। এই পার্সেল জি নাম্বার ভাই, দিয়েও জি। কিন্তু আমরা কিন্তু খুঁজে বের করবো এই বাড়ির মালিককে। সো পার্সেল নাম্বারটা পরে, তাহলে আমি কোন সিটিতে এখন কোন সিটির কাজ করতেছি? জর্জিয়া সিটিতে, তাই না? তাহলে জর্জিয়া সিটি লিখে যদি আমি একটু গুগলে সার্চ করি, জর্জিয়া, জিএ লিখলাম বা জিএ না, সরি, জর্জিয়া লেখা যাবে না, এখানে সিটি আছে, দেখেন এই সিটি আছে না, কলেজ পার্ক, কলেজ পার্ক, জি কলেজ ভাই। পার্ক দিলেন, এখানে দিবেন জিএ প্রপার্টি। প্রপার্টি বানানটা কোন তো হচ্ছে, দেখেন আমি একটু মাথায় আসতেছে না, পিআর আচ্ছা দিচ্ছেন, কাজ করতেছে না ঠিক মতো মাউস, কারণ এই সাইডটাতে গেলে মাউস এমনিতে দুর্বল হয়ে যায়। কাজ যখন করতে যাবেন তখন বুঝতে পারবেন সাইডটা এমনিতে দুর্বল হয়ে যায়। ভাই আমার তো দুর্বল। প্রপার্টি অ্যাড্রেস, আমি অ্যাড্রেস লিখে সার্চ করলাম, তাহলে এই জর্জিয়া ওই সিটির যেই হচ্ছে প্রধান যে ভূমি অফিসটা আছে, ঠিক আছে, তার ইনফরমেশনটা আপনার এখানে চলে আসবে। দেখেন এখানে কিন্তু একটা আসছে, এটা কিন্তু গভর্নমেন্ট সাইট লেখা আছে, দেখতে পাচ্ছেন? গভর্নমেন্ট সাইট, দেখেন তো জি ভাই। এই গভর্নমেন্ট সাইটটাতে আপনি চলে যাবেন। দেন আরো কিছু সাইট আছে যেগুলো হচ্ছে গভর্নমেন্টের সাইট, জর্জিয়ার যে গভর্নমেন্ট সাইট গুলো আছে, দেখেন এখানে আরেকটা আসছে গভর্নমেন্ট সাইট। এই গভর্নমেন্ট সাইট গুলো আপনাকে খুঁজে বের করতে হবে, এই গভর্নমেন্টের ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনি ইনফরমেশনটা পাবেন। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে গভর্নমেন্ট সাইটে কিন্তু অনেক সময় আপনাকে অ্যাক্সেস করতে দিবে না। কারণ অ্যাক্সেস করতে কেন দিবে না? কারণ আপনি যদি বাইরের দেশে একজন পার্সন হন, আপনি কি আমাদের বাংলাদেশে আসে কি চাইলে যে কারো আপনাকে ইনফরমেশন দিবে বলেন তো? না ভাই দিবে না। না ভাই। দিবে না। কেন দিবে? তাহলে আপনাকে কি নিয়ে আসতে হবে? যে অবশ্যই কিন্তু আপনার সাথে একজন বাঙালিকে যাইতে হবে, তাহলেই কিন্তু দিবে, তাই না? তাহলে এর জন্য আমাকে একজন হেল্পার ইউজ করতে হবে। হেল্পারটা কি? আমাকে ভিপিএন, ব্রাউজার ভিপিএন ইউজ করতে হবে, তাহলে আমি ওই সাইটটাতে অ্যাক্সেস করতে পারবো। কি আপনার একটা বিদেশির সাথে যখন একটা বাংলাদেশি যাবে, অবশ্যই ইনফরমেশন কিন্তু দিয়ে দিবে না? হ্যালো ভাই, দিয়ে দিবে না? হ্যাঁ ভাই বলেন। জি ভাই, জি ভাই। তাহলে কিন্তু দিয়ে দিবে। তাহলে সেই রকম হচ্ছে এরকম ভিপিএন এর সাহায্য দিয়ে আপনাকে বের করতে হবে। সো প্রপার্টি অ্যাড্রেসের জন্য আমাকে এরকম গভর্নমেন্ট সাইট খুঁজে বের করতে হবে। যে দেখেন ফুলটন কান্ট্রি এন্ড বেস্ট, আপনাকে আগে দেখতে হবে যে কলেজ পার্ক এটা কোন সিটির ভিতরে বা কোন এরিয়ার ভিতরে। আপনি যদি এটাকে সার্চ করেন যে, সরি, এটাকে যদি সার্চ করেন যে কলেজ পার্ক এরিয়া, এটা লিখে সার্চ করবেন, তাহলে আপনাকে সেই ইনফরমেশনটা দিয়ে দিবে। যেন জর্জিয়া কলেজ পার্ক, এখানে ফুলটন কান্ট্রি, দেখেন সিটি ইন ফুলটন আছে না? তাহলে সিটি ফুলটন দেখা যাচ্ছে ভাইয়া, একটু দেখেন তো জি ভাইয়া। ফুলটন। সো আপনি কিন্তু এখানে ফুলটনের ওয়েবসাইটটা কিন্তু আপনি পেয়ে গেছেন, দেখেন এই যে ফুলটন গভর্নমেন্টের সাইট, তাই না? এটা কিন্তু গভর্নমেন্ট লেখা আছে, তাহলে এই সাইটটাতে গেলে আমি ইনফরমেশনটা পেয়ে যাব। দেখেন লোডে নিচ্ছে না ভাই। কি অবস্থা হয়ে গেল, নেটের জীবন গেছে বুঝছেন, কিছু মনে করেন না। এই সাইট গুলোতে একটু লোড নেই, যেগুলো হচ্ছে গভর্নমেন্ট সাইট বাইরের কান্ট্রি, এগুলোতে ঢুকতে একটু সময় নেই। সময় নেই বলতে কি একটু টাইম লাগে। তাহলে দেন এটা ঘুরুক, তাহলে দেন এইখানেও কিন্তু একটা দেখেন, আমি কি এই দেখা যাচ্ছে কি আমার স্ক্রিনটা?
জি ভাই। জি ভাইয়া। দেখেন ভাই দেখা যায়। এইখানে কিন্তু আমার একটা সাইট আছে। সো এই সাইটটাতেও কিন্তু আপনি এই সাইট এই হচ্ছে ফুলটুন কান্ট্রি যে ওয়েবসাইটের কান্ট্রি ওয়েবসাইট যেটা সেই কান্ট্রি ওয়েবসাইটের লিংক কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। সো এটাতে কি আছে কি না আমি সঠিক বলতে পারতেছি না। আচ্ছা দেখি একটু, তারপরে খুঁজলাম তো পাইলাম না। আচ্ছা দাঁড়ান একটু দেখে নিই। এই যে দেখেন সেলস সিলেস ট্যাক্স হিস্টোরি, এখানে দেখেন এই যে ফাইন্ড অ্যাক্সেসরিজ ইন দ্য ইনফরমেশন, এখানে কান্ট্রি ওয়েবসাইট কিন্তু লেখা আছে। তাহলে আপনি এই সাইটের ইনফরমেশন এই অ্যাড্রেসের ইনফরমেশন বের করতে গেলে আপনাকে এই কান্ট্রিতে যাইতে হবে। দেখেন আমি এই কান্ট্রি এদের ওয়েবসাইটটাতে চলে গেলাম, ওটা সাইটে ইয়া করতে দেয় না। দেখেন আমি ওই সাইটটাতে কিন্তু ঢুকে গেছি, ঢুকে যায় নাই? জি ভাইয়া। জি ভাই। ওকে ঢুকে গেছি। দেখেন এখানে কি বলতেছে, সার্চ বাই অনার নেম। আপনি এই সাইটে, এটা কিন্তু গভর্নমেন্টের সাইট, এই সাইটটাতে আপনি কি দিয়ে সার্চ করতে পারবেন? অনার নেম, দিয়ে সার্চ করতে পারবেন, অ্যাড্রেস দিয়েও আপনি সার্চ করতে পারবেন, পার্সেল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। সার্চ বাই দ্য লিগ্যাল ইনফরমেশন, যে কোনো লিগ্যাল একটা ইনফরমেশন বা ডকুমেন্টের ইয়ে দিয়ে আপনি এখানে সার্চ করতে পারবেন। এখানে কিন্তু সেটা বোঝানো হয়েছে, তাই না? তাহলে একবার আমরা ফার্স্টে বল দেখি অ্যাড্রেস দেখবে ট্রাই করি, যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেস দেখবে ট্রাই করি। সাপোজ আপনি পার্সেল নাম্বার পান নাই, তাহলে কি করবেন? তাহলে আপনাকে এই অ্যাড্রেসটা দিবেন, আপনি ফুল অ্যাড্রেসটা কপি করবেন, অ্যাড্রেসটা নিয়ে আপনি এই লোকেশনের জায়গাতে দিয়ে দিলেন সার্চে। কি করছে? নো ম্যাচ ইয়োর, আমার অ্যাড্রেসে নাই, তাই না? তো আমি আবার ব্যাক আসি। তাহলে এখন কি করতে হবে? তাহলে আরেকটা ওয়ে আছে যে পার্সেল নাম্বার দিয়ে আমাকে সার্চ করতে হবে। তাহলে পার্সেল নাম্বার দিয়ে এখন এখানে আরেকটা অপশন কি আছে? সার্চ বাই পার্সেল নাম্বার। আমার কাছে কোনো লিগ্যাল নোটিশ আর লিগ্যাল ইনফরমেশন আছে? নাই। অনারের নাম আছে? নাই, তাই না? তাহলে এখন কি দিয়ে সার্চ করতে হবে? পার্সেল নাম্বার দিয়ে আমাকে সার্চ করতে হবে। ওকে পার্সেল নাম্বারটা দিয়ে নেই, পার্সেল নাম্বার। ওকে এই যে দেখেন পার্সেল নাম্বার দিয়ে আমি সার্চ দিব, সার্চ বাই পার্সেল নাম্বার। ওকে এই যে সার্চ আমি পার্সেল নাম্বার দিয়ে দিছি, পাইছি না? দেখেন তো জি ভাইয়া। ইনফরমেশন চলে আসছে, এবারে ইনফরমেশন কি চলে আসছে এখানে? পার্সেল জি ভাই। জি ভাইয়া। অ্যাড্রেসটা কি আমার অ্যাড্রেসের সাথে মিলে গেছে, তো লিগ্যাল ডেসক্রিপশন এটা মিলে গেছে, প্রপার্টি ক্লাস মিলে গেছে, সবকিছু মিলে গেছে কিন্তু এখানে, তাই না? অনার, এই যে অনার কে, এই বাড়ির মালিক তো ইনি, তাই না? জি ভাইয়া। ওকে প্রপার্টি এনা বাড়ি, এটা হচ্ছে ল্যান্ডে। তারপরে দেখেন এই বাড়ির হচ্ছে রেসিডেন্সিয়াল ইমপ্রুভমেন্ট ইনফরমেশন সবকিছু আছে। সেলস এই বাড়ির কত সালে সেলস হয়, কত সালে ইয়া হয়, সবকিছু কত দিয়ে কিনছিল কত দিয়ে বেচছিল, সবকিছু কিন্তু ইনফরমেশন এখানে আছে। ভ্যালুয়েশন সবকিছু জমির কিন্তু এখানে তথ্য কিন্তু দেওয়া আছে, বাড়ির ডিজাইনও কিন্তু এখানে দেওয়া আছে, এ টু জেড আপনার এখানে ইনফরমেশনটা পেয়ে যাচ্ছে, তাই না? এখান থেকে জি ভাইয়া। তাহলে আমাকে কি জি নিতে ভাই। হচ্ছে? এখান থেকে আমাকে নিতে হচ্ছে যে অনারের নেমটা নিতে হচ্ছে, এবং পার্সেল নাম্বার। অনারের নেমটা নিব, এবং অনারের ইনফরমেশন গুলো আমাকে নিতে হবে। অনারে কি কি ইনফরমেশন নিতে হবে, বায়ার কি কি ইনফরমেশন নিবে? অনারের কন্ট্যাক্ট নাম্বার নিবে, অনারের মেল অ্যাড্রেস নিবে, ইমেল অ্যাড্রেস নিবে, আর কোনো কিছু নিবে না। আর বায়ারের অনারের নামটা নিবে, আর কোনো কিছু নিবে না। আর প্রপার্টির ওই অ্যাড্রেসটা, ফোন নাম্বার তো নিবেই। কত উন্নত দেশ ভাই, বুঝছেন? জি ভাই। বললাম কত উন্নত দেশ, আর আমাদের এইখানে একজনের জন্য একজন নিয়ে আসে, একজনকে মৃত্যু দেখায়। ভাই স্কিল শিটটা একটু সুন্দরভাবে সাজাই দেখে দেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো দিব। দেখে দেন। আগে নাম্বারটা বের করুক, ইমেলটা বের করুক, তারপরে। ভাই এখন তো একটা কথা আছে, আপনার তো আমি বের করে দিচ্ছি, কিন্তু ইমেল আর ফোন নাম্বারটা পাইলে ভালো, না পাইলে নাই ভাই। কারণ এখন জি ভাই, ওইটা তো করতেছি ভাই। না, ইমেলের ফোন খুব টাফ হয়ে যাবে দেখেন। এখন একটা কারণ আছে, যে সাইট গুলো আসিল, ঠিক আছে, আমরা যে সাইট গুলা থেকে আমরা যে ইনফরমেশন গুলো বের করতাম, সেই সাইট গুলো এখন সবগুলো পেইড করে ফেলছে। সো আপাতত পাওয়া যায় যে 2-4টা পাওয়া যায়, তা না যে 100-র ভিতরে 10টা বা 15টা পাওয়া যায়, একটা সাহায্য নিয়ে বা আরেকটা সাইটের সাহায্য নিয়ে পাওয়া যায়, কিন্তু ওইভাবে বেশি পাওয়া যায় না, আগের মতো আর অবস্থানটা নাই। সবকিছু চেঞ্জ করছে, করোনার বিষয় আসে সবকিছু আপডেট হয়ে গেছে ভাই, পুরাটাই আপডেট হয়ে গেছে। তাহলে ভাই যে জায়গায় বাড়ি না ভাই, ওর আশেপাশে বিভিন্ন ক্যাফে ট্যাফে ফেসবুক আইডি বের করে ওদের সাথে কথা বলে খোঁজ নিতে হবে। ওকে তাহলে আমি যেটুকু কাজ করলাম এইটুকু কাজ একটু আপনারা করেন।
তারপরে দেন আমি পরের সিচুয়েশনটাতে যাচ্ছি। শীতটা পরে সাজাবো, আগে বাইর করা শিখে। শীতটা তো সাজাবো তাই না? শীতটা তো সাজাবো। আমি এতদূর পর্যন্ত গেলাম, আপনারা এই পর্যন্ত একটু যান। এখন সবাই একটু ট্রাই করেন জিলো.com এ জর্জিয়া সিটিতে ট্রাই করেন, আপনারা ট্রাই করে দেন আমাকে আপডেটটা জানান, দেন সবচাইতে বেস্ট। আচ্ছা, বড়ই তো আছে, আরো কি বড় করবো ভাই? শেয়ারই তো দেওয়া নেই মনে হয়। না আছে শেয়ার। আচ্ছা এখন দেখা যাচ্ছে। এখন ঠিক আছে ভাই। আচ্ছা, যদি এইভাবে যদি আজকে কিন্তু আমরা প্রপার্টি কোনো পার্সোনাল ইনফরমেশন বের করবো না, আমরা কিন্তু আজকে প্রপার্টি সার্চ করাটাকে শিখবো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মূলত সার্চ করার ওয়েটা আমি শিখাইলাম, তাই না? কিন্তু এখন কোন প্রপার্টি কোনটা এটা তোমাদের জানতে হবে। কোনটা হচ্ছে ভাড়ায় চলে, কোনটা হচ্ছে ভ্যাকেন্ট অনার, কোনটা হচ্ছে আপনার প্রিপার ক্লোজার অনার, এগুলা তাকে জানতে হবে, তাই না? তা না হলে তো সম্ভব হবে না। সো আগে আমাদেরকে ওই বিষয়গুলোতে জানতে হবে যে কোনটা, এটা কি। আচ্ছা, এটা তো মালিক দেখতেছি তাই না? এটা মালিক দেখতেছি। সো এই মালিক কোন সিটিতে থাকে? আমি এটা জর্জিয়ার বাসা না, এটা এটা তো জর্জিয়া সিটির বাসা তাই না? জি ভাইয়া। কিন্তু মালিক কই থাকে দেখেন তো? মালিক থাকে আলাবামাতে থাকে, আলাবামাতে থাকে। তাহলে এই সিটিতে থাকে, তাহলে এই বাড়িটা কি ধরনের বাড়ি এটা কিন্তু আমাদেরকে আগে জানতে হবে, তাই না? দেন তারপরে কিন্তু আমরা কিন্তু কাজ করতে পারবো। যে আমাদেরকে যদি বলে যে আপনি কোন ধরনের বাড়ি খুঁজতেছেন, আপনাকে যদি বায়ার আসে যদি বলে সরাসরি আমার অ্যাবসেন্ট অনার গুলো লাগবে, আমার ভ্যাকেন্ট অনার লাগবে, আমার ফরক্লোজার অনার লাগবে, আমার প্রি ফরক্লোজার অনার লাগবে, যদি এটা বলে তাহলে আপনি কিভাবে বুঝবেন, তাই না? এটা কিন্তু আগে বুঝতে হবে। জি ভাইয়া। অনারের ইনফরমেশন গুলো আমি আপনাদেরকে বের করে দেবো কিভাবে বের করতে হবে। সো দেন তারপরে এটা নিয়ে হেল্প করবো। দেন অনারের ইনফরমেশন আমাদের কাছে আগে ব্যাপার না, বেশি ইম্পর্টেন্ট না। ভাই জি আমি একটা বাড়ির মালিকের নাম খুঁজতে গেলাম, কিন্তু মালিকের নাম আছে, কিন্তু বাড়িটা বেচতেছে একটা ব্যাংক, মানে ও আসলে ঋণ খেলাপি হয়ে গেছে তো। হুম ওই ক্ষেত্রে ওইখানে কিন্তু মানে মালিকের শুধু নামটাই দেয়া, আর সবকিছু আপনার ব্যাংকের জিনিস লিখে দেয়া, হ্যাঁ ব্যাংকের নামে তুলবে এই জিনিসটা। ওইখানে তো তাহলে তো আমার আর ওনারের নাম মানে ঠিক নাম্বার টাম্বার লাগবে না, ব্যাংকের ডিটেলস দিলেই হয়ে যাবে তাই না? হুম কারণ যেহেতু ব্যাংক বেচবে। এখন এটা আমি আপনাকে বুঝাই দেবো যে কোনটা ফরক্লোজার অনার, সেটা আমি আপনাকে বুঝাই দিই। দেন পরে মালিকের অনার ইনফরমেশন বের করতে গেলে আপনাকে কয়েকটা সাইট এরিয়া করতে হবে। সো এই সাইট গুলা নিয়ে যখন যাব তখন আপনার এই দিকগুলো মাথায় ঢুকবে না, আপনার এই বিষয়গুলো মাথায় ঢুকবে না। আমি হচ্ছে রিয়েল এস্টেট ক্লাসটা 3টা ক্লাসে ভাগ করছি। 3টা ক্লাসের ভিতরে সবচেয়ে জটিল পার্টটা হচ্ছে আপনার রিয়েল এস্টেট, সবচেয়ে জটিল স্পেট হচ্ছে এই হোম ওনারের ইনফরমেশন। এই হোম ওনারের ক্লাস নিয়ে 2টা করতে হবে, দেন তাছাড়া সম্ভব না। আজকে যদি আপনাকে যদি কন্টাক্ট যায়, আপনি পরের দিন থেকে এই রিয়েল এস্টেট মনে করবেন এটা পুরাই ফেরা, পুরাই ফেরা। না সমস্যা নেই, আপনি আপনার মতোই যান, সমস্যা নেই। দেন ক্যাশ বা রিয়েল এস্টেট এজেন্ট এটা একদিন শেষ করতে পারবো আমি। বাই দ্য ওয়ে এটা আমি একদিন শেষ করতে পারবো না, কারণ এটাতে অনেক জটিল সমস্যা আছে। সো দেখেন আমি কিন্তু এখানে এখন বের করলাম। আমি এখন আপনাকে এটা বলতেছি যে এই পার্সনটা হচ্ছে অ্যাবসেন্ট ভ্যাকেন্ট অনার, পার্সনটাকে ভ্যাকেন্ট অনার, তাহলে ভ্যাকেন্ট অনার করায়। সো এটা নিয়ে যদি আমি একটু ডিসকাস করি আপনাদের সাথে। Wait. Wait, আমি এই সাইটটাতে একটু যাচ্ছি, আমার সাইটটা এটা। সো আমি আমার সার্ভিসটাতে যাই, রিয়েল এস্টেটে যাই। ওকে, দেখেন এখানে কয়টা অনার আছে দেখেন তো। অ্যাবসেন্ট অনার তাই না, ভ্যাকেন্ট অনার, ফরক্লোজার অনার, প্রি ফরক্লোজার অনার, তাই না?
এখানে 4টা ক্যাটাগরিতে কিন্তু রিয়েল এস্টেটের ভাই দেখা যাচ্ছে এটা। হ্যালো, জি ভাইয়া। জি। জি ভাই। অ্যাবসেন্ট ওনার কারাই সেটা জানেন? অ্যাবসেন্ট ওনার হচ্ছে তারাই যে আপনি যে বাড়িটা কিনছেন, আমি বাড়ি কিনছি হচ্ছে, আমি বাড়ি আমার হচ্ছে আমি শহরেতে বাড়ি কিনছি, আমি বগুড়া শহরে আমার বাসা আছে, কিন্তু আমি থাকি হচ্ছে ঢাকাতে। কিন্তু আমার পরিবর্তে আমার ওই বাড়িতে আমার রিলেটিভরা থাকে বা ওই বাড়িটা আমার ভাড়ায় থাকে, তাহলে এটা হচ্ছে অ্যাবসেন্ট। আমার অনুপস্থিতিতে ওই বাড়িটা যে পরিচালনা করতেছে ওটা মূলত হচ্ছে অ্যাবসেন্ট অনার। তাহলে আপনি যদি ওই বাড়িতে যদি না থাকেন, তাহলে বাড়ি যায় দেখাশোনা করতেছে সে বর্তমানে এখন ওই বাড়ির মালিক না? জি ভাইয়া। হুম। ভাই বুঝতে পারছেন কেউ না বুঝতে পারেন না? কাইন্ডলি আবার একটু জি ভাইয়া। অ্যাবসেন্ট পাচ্ছি ভাইয়া। আপনার পরিবর্তে যদি আমি ফয়সাল ভাইকে বলি যে আপনার বাড়িতে কেউ থাকে না, কিন্তু অবশ্যই তো আপনি আপনার বাড়িতে একজনকে রাখে যাবেন, তাই না? যে দেখাশোনা করবে বা বাড়িটা, ওই যে দেখাশোনা করতেছে, তাহলে ওই কিন্তু এখন বর্তমানে মালিক না ওই বাড়ির? জি ভাইয়া। তাহলে এটা জি মূলত ভাই। হচ্ছে অ্যাবসেন্ট অনার। আপনার পরিবর্তে যে মালিক বা আপনি নাই কিন্তু আপনার অ্যাবসেন্ট, আপনি ওই বাড়িতে অনুপস্থিত নাই কিন্তু আপনি ঢাকাতে থাকেন, আপনি তাহলে বাড়ির মালিক। এটাই মূলত হচ্ছে অ্যাবসেন্ট অনার। আর ভ্যাকেন্ট অনার কারা সেটা জানেন? ভ্যাকেন্ট অনার হচ্ছে আপনার বাড়ি আছে কিন্তু আপনার ফয়সাল ভাই আপনার বাড়ি আছে কিন্তু ওই বাড়িতে কেউ থাকে না বা আপনার কোনো রিলেটিভও থাকে না, ওটা ভাড়াও থাকে না, এটা মূলত হচ্ছে ভ্যাকেন্ট অনার। আপনি অন্য একটা সিটিতে থাকেন, বাড়িটা পুরোটাই খালি। এক কথায় খালি বাড়ি। খালি না, বাড়ি। বাড়ি তো খালি না, পাশে বাড়িতে আমার মালিক নেই, তাই না ভাই? নাই, তা বাড়িতে খালি তো, সদস্য নাই, তা খালি তো। তো আপনার পরিবর্তে যে থাকবে না বা আপনার ওই বাড়িটা পড়ে আছে পরিত্যক্ত বাড়ি, ঠিক আছে, এটা মূলত হচ্ছে ভ্যাকেন্ট অনার। আপনি ভূতের বাড়ি সিটিতে হবে। থাকেন না বা আপনি অন্য কোনো সিটিতে, আপনি দিনাজপুরে নাই, আপনি বগুড়াতে আছেন, কিন্তু ওই বাড়িটা ভাড়াতেও নাই বা আপনার কোনো রিলেটিভও নাই বা কেউ নাই, তাহলে ওটা মূলত হচ্ছে ভ্যাকেন্ট অনার। ফরক্লোজার জি অনার ভাই। কোনটা? ফরক্লোজার অনার হচ্ছে আপনি ব্যাংক থেকে লোন নিছেন, ব্যাংক থেকে আপনি লোন নিছেন কিন্তু লোনটা আপনি পরিশোধ করতে পারেন নাই, ব্যাংকটা আপনার বাড়ি জব্দ করছে, ব্যাংকটা আপনার বাড়ি জব্দ করছে, তাহলে ওই বাড়ির মালিক তখন কে? ওই ব্যাংক, তাই না? তাহলে জি ওই ভাই। ব্যাংকটা হচ্ছে ওই বাড়ির মালিক, এটা হচ্ছে ফরক্লোজার অনার। তাহলে আপনার কাছ থেকে যখন ব্যাংকটা বাড়ি জব্দ করে নিল, তাহলে ওই বাড়ির মালিক কে হইলো? ব্যাংক, তাই না? ব্যাংক। আর ফরক্লোজার প্রি ফরক্লোজার অনার কোনটা? আপনি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করছেন, কিন্তু ব্যাংক আপনাকে নোটিশ পাঠাইছে যে 3 মাসের ভিতর যদি আপনি যদি বাড়ির লোন পরিশোধ যদি না করেন তাহলে আমরা বাড়িটা জব্দ করব। তাহলে আপনি 3 মাসের ভিতর যদি এটা হচ্ছে মূলত তাহলে ফ্রি ফরক্লোজার অনার। ক্লিয়ার বিষয়টা? সোজা আপনাকে, কথা ভাই, ওটা ওটা নিলামে উঠবে। হ্যাঁ ওটা নিলামে উঠবে, আপনাকে সেই নোটিশটা দিয়ে দিছে। জি ভাই, বুঝছি ভাই। বুঝছি ভাই, বুঝছি। কি তাসলিম আপু বুঝতে পারছেন? অমিতাভ রয় ভাই, সো এটাতে যদি ভাইয়া বুঝতেছি আবার একটু বুঝতেছিও না। তাহলে কি রিয়েল এস্টেটের এটা হচ্ছে মূলত ফরক্লোজার না। আপনি যদি এই 4টা, সো এখানে কিন্তু আমি কিন্তু একটা পার্সন ইনফরমেশন বের করছি, তাই না? তাহলে এটা আমি কিভাবে বের করছি? এটা হচ্ছে জর্জিয়া সিটিতে বাড়ি, তাই না? জর্জিয়া সিটিতে বাড়ি, কিন্তু এই পার্সনটা কিন্তু জর্জিয়া সিটিতে থাকে না, থাকে কোথায়? আলবামাতে। তাহলে কি কি ধরনের অনার হচ্ছে? তাহলে ওর বাড়িতে কোন রিলেটিভরা থাকে এটা কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে এটা কি অ্যাবসেন্ট অনার হয়ে যাচ্ছে না? দেখেন তো, জি ভাই, জি ভাই, এটা অ্যাবসেন্ট না। জি জি ভাই, ভাই। জি ভাই। অ্যাবসেন্ট অনার। একশো। যদি এখানে কোনো প্রতিষ্ঠানের নাম থাকতো বা কোনো ইয়ার যদি নাম থাকতো তাহলে ওটা কি অনার হইতো? তাহলে হয়তো বা ফরক্লোজার অনার হইতো। তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে যে এই যে দেখেন সেলস, তার মানে এই বাড়িটা 2019 সালে কার আন্ডারে ছিল দেখেন তো? এর আন্ডারে ছিল। তারপরে 2022 সালে কে কিনছে? তাহলে এই কিনছে। তাহলে বাড়ির মালিক পরিবর্তন হয়ে গেছে না? এর কাছ জি থেকে ভাই। এ জি নিছে, ভাই। এর কাছ থেকে এ নিছে, তাহলে এটাই মূলত হচ্ছে আপনার অনার। জি।
তাহলে কি আপনি এইখান থেকে কিন্তু এখানে অনারের লিস্টটা পেয়ে যাচ্ছেন না, যে এর কাছ থেকে কে বাড়ি কিনছে, এই বাড়িটা তাহলে আগে কি বাড়ি ছিল, ফরক্লোজার অনারের ভিতর যদি কোম্পানির হাতে থাকে বা কোম্পানি নোটিশ করছে, আপনি সবকিছু ইনফরমেশন এইগুলাতে আপনি আপডেট পাবেন। এই বাড়িটা কিভাবে করা হয়েছিল, কত টাকা লোন নেওয়া হয়েছে, ট্যাক্স নেওয়া হয়েছে, সবকিছু ইনফরমেশন এইগুলার ভিতরে আপনি আপডেট পাবেন। ঠিক আছে ভাই, এগুলাতে আপনি জি আপডেট ভাই। পাবেন, আপনি লোন নিছে না কি নিছে সবকিছু এই অনারে বা তাদের স্মৃতি। আচ্ছা, আপনার জায়গাটা আগে কার ছিল সব কিন্তু আপনার জায়গা দলিলের ভিতর লেখা থাকে, তাই না? লেখা থাকে না আমাদের? জি ভাই, জি ভাই। জি ভাই। তো সেই রকম এদের ইনফরমেশন গুলো এইগুলাতে থেকে, তারা মূলত সব ইনফরমেশন গুলা এই কান্ট্রি ওয়েবসাইট থেকেই বের করে, তাদের ওই দলিলের প্রয়োজন নাই। আপনি যদি এরকম একটা ইনফরমেশন যদি পান এই বাড়িটা এর কাছ থেকে নিছে, তাহলে কি আমাদেরকে ওই ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন আছে আর? না ভাই। বাংলাদেশে এত না। মামলা কেন, বাংলাদেশে এত 2 নাম্বার জায়গা বিক্রি হয় কেন? এই ভুয়া ইনফরমেশন গুলার কারণে। কারণ ভূমি অফিস তো দেখেন, একটা জিনিস আমরা দেখি যে সরকারের জায়গাও পার্সন বিক্রি করে দিচ্ছে, তাই না? এটা আমার নিজস্ব জায়গা। জি ভাই, কিন্তু একবারে যদি চিরঞ্জন সত্য। হ্যাঁ, এটা 2 নাম্বারই দলিল। ভূমি অফিসে 2 নাম্বার। যদি এগুলো যদি অনলাইনে থাকতো, তাহলে আমরা যখন এরকম পার্সেল নাম্বার বা দাগ নাম্বার বা যেটা দিয়ে সার্চ দিতাম, তাহলে কিন্তু চলে আসতো, তাই না? সো এটাই। জি ভাই। সো এই বিষয়গুলো আপনাদেরকে সরকারি ওয়েবসাইটে যদি না ঢুকতে পারেন, তাহলে আপনাকে এই ইনফরমেশন গুলো আপনাকে এইভাবে বের করতে হবে। সো আপনাকে সার্চ দিয়ে খুঁজে বের করতে হবে এই ফুলটন কান্ট্রি, বা আপনি যেই কান্ট্রিতে যাবেন, আমি কাজ করলাম কোন সিটিতে, জর্জিয়া সিটিতে, আমি যদি নিউ ইয়র্ক সিটিতে যাই, তাহলে নিউ ইয়র্ক সিটির একটা কিন্তু কান্ট্রি ওয়েবসাইট আছে। প্রত্যেকটা সিটির একটা করে কান্ট্রি ওয়েবসাইট আছে। যেরকম আমাদের বগুড়া জেলার ভূমি অফিসে যদি যাই, তাহলে বগুড়া জেলার ভূমি অফিসের ওয়েবসাইটটা আলাদা না? জি ভাই। তাহলে দিনাজপুরের ভূমি অবশ্যই অফিসে, তাহলে দিনাজপুরের ভূমি অফিসেরও কিন্তু আলাদা অ্যাড্রেস। তাহলে প্রত্যেকটা সিটি অবশ্যই প্রত্যেকটা আলাদা। তাহলে আলাদা ভাবে হইলে আলাদা ভাবে আমাকে সার্চ করতে হবে, তাই না? জি ভাই। তাহলে দেন এখন যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। সো আর রিয়েল এস্টেটের জন্য আপনি কি কি সাজাবেন, তাই না? আমি যদি বলি জি ভাই। অনার নেম, অনার ইমেল, অ্যাড্রেস, আর ফোন নাম্বার। কিবোর্ডের মাঝখানে ভেঙে গেছে, থাপাইতে থাপাইতে। আপনাকে এই 3টা ইনফরমেশনই দিতে হবে বায়ারকে। তাহলে অনার নেম দিতে হবে, অনার ইমেল অ্যাড্রেস। তাহলে আমি এখানে কিন্তু একটা অনারের ইনফরমেশন কিন্তু বের করে রাখছি, আমি এটা রেখে দিই, এটা হঠাৎ করে কাজে লাগবে কালকের ক্লাসে বা পরশুদিনের ক্লাসে। সো এটা আমি নিয়ে নিই। ভাই, বাড়ির ছবি লাগবে না? না ভাই, বাড়ির ছবি লাগবে না ভাই, বাড়ির ছবি কোনো কিছুই লাগবে না। আমি নামটা নিয়ে নিই, অ্যাড্রেসটাও নিয়ে নিই, অ্যাড্রেসটা নিয়ে রাখি দিই, এটা আমার কাজের জন্য লাগবে। অনার ইনফো লাস্ট আপডেট কত তারিখ হয়েছে সেটাও কিন্তু এখানে বলে দিছে, তাই না? বাড়ি কিন্তু রিসেন্টলিতে বিক্রি হয়েছে। আর এখন মূলত এইগুলা খুবই, এই অনারের ইনফরমেশন গুলো খুবই চাহিদা, খুবই সেল হয়। এই শুধু আমার এই হোম অনারের ইনফরমেশন গুলো সেল করে আমার স্টুডেন্ট লেভেল 1 সেলার হয়ে গেছে। আপনাদের আমি কি বলবো বলেন, এই রিয়েল এস্টেটের কাজ করে 45টা সার্ভিস প্রোভাইড করছে, $700 ইনকাম খালি রিয়েল এস্টেট থেকে উনি ইনকাম করে নিছে। আর কিছু লাগছে না, এই কয়টা হইলে এনাফ আমার। তাহলে কি ভ্যাকেন্ট অনার কোনটা, অ্যাবসেন্ট ওনার কোনটা, ভ্যাকেন্ট ওনার কোনটা, ফরক্লোজার ওনার কোনটা, আর ফ্রি ফরক্লোজার ওনার কোনটা, এটা কিন্তু আর কোনো বোঝার কোনো সমস্যা আছে থাকলে বলতে পারেন আপনারা না। আমাকে। না ভাই, কোনো সমস্যা নাই। যদি থাকে তাহলে বলেন। তাহলে জর্জিয়া সিটি থেকে আপনাকে একবার রিপিট করেন হালকা করে। ওকে, প্রথমত যখন আমাকে বায়ার অর্ডার করবে, তখন মূলত আমাকে বায়ার একটা অ্যাড্রেস দিবে, সেম এই একই রকম একটা অ্যাড্রেস দিবে, তাই না? এই অ্যাড্রেসটার ভিতরে এখন স্ট্রিট অ্যাড্রেস হচ্ছে এই পর্যন্ত, এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে স্টেট, এটা হচ্ছে জিপ কোড, এটা তো আমরা জানি। কিন্তু এখানে আমাকে বায়ার দিবে যে একটা অ্যাড্রেস, ওই বাড়ির ইনফরমেশন খুঁজে বের করতে হবে, বাড়ির অনার বা মালিকের ইনফরমেশন আমাকে খুঁজে দিতে হবে। তাহলে মালিকের ইনফরমেশন খুঁজে বের করতে গেলে অবশ্যই এই জমির তাহলে আমাকে দাগ নাম্বার লাগবে, তাছাড়া তো আমি তো মালিকের ইনফরমেশন খুঁজে পাবো না, তাই না? ভূমি অফিসে যা বললে, যদি বলি যে আমার হচ্ছে জনের ইনফরমেশন লাগবে, জনকে ওরা চিনে, জন নামে তো অনেকেই থাকতে পারে, তাই না? তাই তো, তাই না?
তাহলে জ্বর নাম অনেকে থাকতে পারে। যখন বলবো যে জর্জে আমার হচ্ছে দাগ নাম্বার এত, এই দাগ নাম্বার আমাকে বের করে দেন, তখন কিন্তু আমাকে কিন্তু দিয়ে দিবে, তাই না বিষয়টা? তাহলে দাগ নাম্বার, তাহলে এদের দাগ নাম্বারটা কোথায় থাকে? পার্সেল নাম্বার। এই পার্সেল নাম্বার দিয়ে আমাকে সার্চ করতে হবে এদের এই সিটির কান্ট্রি ওয়েবসাইটে গিয়ে। কান্ট্রি ওয়েবসাইট বলতে এই সিটির ভূমি অফিসে গিয়ে আমাকে সার্চ করতে হবে। তাহলে ভূমি অফিসে গিয়ে আমি পার্সেল নাম্বার বা অ্যাড্রেস দিয়ে আমি চাইলে সার্চ করতে পারতেছি। সার্চ করে যে ইনফরমেশনটা আসছে সেখান থেকে ইনফরমেশনটা আমি পার্সনের নিতে পারতেছি। কিন্তু পার্সনের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা কিভাবে বের করব এটা পরের স্টেপ আমি দেখাই দেবো। আর এখানে হচ্ছে আমাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হয় এসইও বা না রিয়েল এস্টেটের, যেটা হচ্ছে অ্যাবসেন্ট অনার, ভ্যাকেন্ট অনার এবং ফরক্লোজার অনার এবং ফ্রি ফরক্লোজার অনার। অ্যাবসেন্ট অনার তারাই আপনার অনুপস্থিতিতে আপনার বাড়িতে যে ভাড়াটিয়া বা আপনার রিলেটিভ কেউ থাকে সেটা মূলত হচ্ছে অ্যাবসেন্ট অনার। ভ্যাকেন্ট অনার আপনার বাড়ি, আপনি বাড়ি কিনছেন কিন্তু বাইরেও আপনি বাড়িতে থাকেন না, আপনার বাড়িটা ভাড়াতেও নাই বা আপনার কোনো রিলেটিভও থাকেন, এটা হচ্ছে ভ্যাকেন্ট অনার। আপনি মাঝে মাঝে আসেন, থাকে, চলে যান। আর ফরক্লোজার ওনার হচ্ছে এটাই আপনাকে বাড়িটা আপনাকে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করছেন কিন্তু ব্যাংকের লোন পরিশোধ করতে পারেন নাই এবং এই লোনটা আপনাকে ব্যাংক নোটিশ দিয়ে আপনার বাড়িটা জব্দ করে নিচ্ছে, এটা হচ্ছে ফরক্লোজার ওনার, আপনার হিসাব ক্লস। তারপর হচ্ছে ফ্রি ফরক্লোজার ওনার, আপনি ব্যাংক থেকে লোন নিছেন, বাইরে ব্যাংকের লোনটা পরিশোধ করার জন্য ব্যাংক আপনাকে নোটিশ দিছে, যদি এই 3 মাসের ভিতরে যদি ব্যাংকের লোন না পরিশোধ করেন তাহলে আপনার বাড়িটা আমরা জব্দ করব। এটা হচ্ছে ফ্রি ফরক্লোজার অনার। আর কোনো কোশ্চেন?